ইসরায়েলি অবরোধে গাজায় তীব্র খাদ্য সংকট, অনাহারে 4 বছরের শিশুর মৃত্যু, ডাস্টবিনে ফেলে দেওয়া খাবার কুড়িয়ে খাচ্ছে গাজার বাসিন্দারা। এমনই দৃশ্য ধরা পড়ল এপি ক্যামেরায়। বার্তা সংস্থাটির প্রতিবেদনে দেখা যায়, মেয়েকে সাথে নিয়ে ময়লার বাগড়া ঘুরে ঘুরে খাবার সংগ্রহ করছেন 5 সন্তানের জননী আবু তায়েম। নোংরা থেকে এক টুকরো রুটি সংগ্রহ করে সেটি ধুয়ে তুলে দিচ্ছেন সন্তানদের মুখ। গাজায় দুর্ভিক্ষের মর্মান্তিক এমন দৃশ্য নাড়া দিয়েছে পুরো বিশ্বকে। ইসরায়েলি অবরোধের কারণে গাজায় তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। এর ফলে সেখানে অনাহারে 4 বছর বয়সী এক শিশু মোহাম্মদ ইয়াসিন মারা গেছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ রবিবার 25শে মে এ তথ্য জানিয়েছে। এদিকে বিশ্ব খাদ্য কর্ম সতর্ক করেছে যে গাজায় 70,000-এর বেশি শিশু চরম অপুষ্টিতে ভুগছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এ খবর জানিয়েছে। গাজার কর্মকর্তারা জানান, বুধবার থেকে ইসরায়েলে মাত্র 100টি ট্রাককে ত্রাণ সহায়তা বহন করে গাজায় প্রবেশের অনুমতি দিয়েছে, যা 2 মিলিয়ন মানুষের সাহায্যের জন্য পর্যাপ্ত নয়। এর ফলে গাজায় অনাহারে মৃত্যুর হার বাড়ছে। গাজায় ইসরায়েলের অবরোধ শুরুর পর থেকে অনাহারে এ পর্যন্ত 58 ফিলিস্তিনির মৃত্যু হলো। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, এক হামলায় নারী চিকিৎসকের 9 সন্তান নিহত হওয়ার ঘটনাটি নিয়ে নাজারের 10 সন্তানের মধ্যে 9 জনই নিহত হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বড়টির বয়স ছিল 12 বছর এবং ছোটটির বয়স। গাজার কর্মকর্তা বলছে, নিরাপদ শিশুদের হত্যা করা ইসরায়েলি সেনাদের জন্য বিনোদনের একটি উপায়ে পরিণত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত অন্তত 53,901 জন ফিলিস্তিনি নিহত হয় এবং 1,22,593 জন আহত হয়েছে।